আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সকালে ভালো আছেন। আজকে আমরা জানবো মনিটাইজেশন ইমপ্যাক্ট কেন আসে এবং এই সমস্যাটা আসলে কিভাবে সমাধান করতে হয়। এই যে দেখতে পাচ্ছেন, এই যে একটা আইডি, এই আইডিতে কিছুদিন আগে হঠাৎ করে মনিটাইজেশন পলিসি ভায়োলেশন চলে এসেছে। এবং অনেকের কাছে আসবে এটা হলো মনিটাইজেশন ভায়োলেসি, এটা যদি আসে এটা একটা সমাধান। আর যদি আনঅরিজিনাল কনটেন্ট আসে তাহলে আরেকটা সমাধান। আর এছাড়া যদি আরো অন্য ধরনের আসতে পারে সেগুলোর জন্য আলাদা, আলাদা সমাধান। তো আজকে আমি পুরো বিষয়টা আলোচনা করব। আপনি যে কোনো মনিটাইজেশন সমস্যা থাকেন, আজকের ভিডিওতে বিস্তারিত আমরা জানার চেষ্টা করব এবং কিভাবে এটা সলভ করা হয় সেটাই আজকে শেখাবো আপনাদেরকে। প্রথমে আমি বলে রাখি, এই যে আইডিটা দেখতে পাচ্ছেন, মনিটাইজেশন পলিসি ভায়োলেশন। আসলে আমরা জানি যাদের আইডিতে এই সমস্যাটা দেখা দিয়ে মনিটাইজেশন নিয়ে নিছে, তারা নিশ্চিন্তে থাকেন, তাদের ভিডিও ডিলিট করতে হইব না। আপনি মনিটাইজেশন পাবেন, হয়তো একটু সময় লাগবে, তবে আমি যেভাবে বলবো সেভাবে যদি কাজ করেন ১ সপ্তাহের মধ্যে আপনি মনিটাইজেশন পেয়ে যাবেন। এবং ভায়োলেশন কাকে বলে? ভায়োলেশন হলো ফেসবুকের নীতি আপনি অমান্য করেছেন। কোন নীতিটি? যদি আপনার কাছে এটা আসে যে পলিসি ভায়োলেশন, তাহলে আপনি ফেসবুকের আপনার ভিডিওতে কোনো সমস্যা নেই। অর্থাৎ আপনার ভিডিওর কারণে আসে নাই, অন্য কোনো কারণে আসছে। এর মধ্যে প্রধান যে কারণটা, আপনি কারোর সাথে পরিচয় হলে কি করেন? বলেন যে, "ভাই আমার একটা পেজ আছে, এই পেজটা তুমি ফলো দিয়ে আসো।" আপনি কি করেন? আপনার পেজের লিঙ্কটা কপি করে তার কাছে দিয়ে দেন। এই যে আইডিটা আমার সাথে দেখতে পাচ্ছেন এখানে, এই আইডিটার মধ্যে এরকম হইছে। কারো সাথে কথা হলে বলে তো, "ভাই আমার পেজটা ফলো দিয়ে আসেন, আমি ভিডিও ছাড়ি।" তখন লিঙ্ক কপি করে তাকে দিয়েছে। এভাবে কখনো দিবেন না। হচ্ছে কি, স্ক্রিনশট দিবেন আইডির, অথবা তার নাম, আইডির নাম দিয়ে বলবেন চার্জ দিয়ে আমাকে ফলো করো। কিন্তু আপনারা বলে কি করেন? লিঙ্কটা দিয়ে দেন। লিঙ্ক দেওয়ার কারণে ভায়োলেশন আসতে পারে ১ নাম্বার। ২ নাম্বার ভায়োলেশন আসতে পারে আপনার নিজের ভিডিও নিজে দেখলে। আগের ভিডিওতে আমি বারবার এই সমস্যাটাই বলতেছি। এটা বড় ধরনের একটা সমস্যা। মানে বড়, বড় আইডির চ্যানেলের মনিটাইজেশন নিয়ে নেয় শুধু নিজের ভিডিও নিজে দেখলে। এবং অনেকে নিজের ভিডিও নিজে দেখতে গিয়ে কমেন্টে রিপ্লাই দেন। তখন কি করে? ভিডিও অটোমেটিক প্লে হয়ে যায়। এটার সমাধান হলো আমার আগের ভিডিওতে দেওয়া আছে। এটা বারবার আর বলতে চাচ্ছি না। কারণ ভিডিও সংক্ষিপ্ত করা দরকার। আচ্ছা, ভিডিও যেন অটোমেটিক আপনার না চলে আরকি, সেই সিস্টেম করে নিবেন। আচ্ছা, এই সমস্যা তো চলে গেল। এবার আমরা আসি এটাকে কিভাবে সলভ করব। এটার পর আরেকটা বলে রাখি, মনিটাইজেশন আনঅরিজিনাল কনটেন্ট যাদের আসছে, যাদের এই জায়গায় লেখা আছে যে আনঅরিজিনাল কনটেন্ট, তাদেরকে ১০০% তাদের ভিডিও ডিলিট করে দিব। যদি আপনি একটা ভিডিও আপলোড করার পরে আপনি বুঝতে পারেন যে এই ভিডিওটা আপলোড করার পরে আমার মনিটাইজেশনটা নিয়ে নিছে, তাহলে মনে করবেন এই ভিডিওর কারণে মনিটাইজ নিছে। আপনি ভিডিওটা সাথে, সাথে ডিলিট করবেন, একটা রিফ্রেশ দিবেন, দেখবেন এভাবে একটা রিফ্রেশ করবেন, মনিটাইজেশন সাথে, সাথে চলে আসছে। ঠিক আছে? আর যদি আপনি আইডিয়া করতে না পারেন যে কোন ভিডিওর কারণে আমার এই সমস্যাটা আসছে, তাহলে কিন্তু পুরো ভিডিও ডিলিট করতে হবে। অনেকে এরকমভাবে বলে দেয় যে পুরো ভিডিও ডিলিট করতে হবে। তখন মানুষ কি করে? পুরা ডিলিট করে দেয়। ১ম হইলো আপনার ইস্যু হইলো মনিটাইজেশন আনঅরিজিনাল কনটেন্ট। এখন যখন আপনি পুরো ভিডিও একসাথে ডিলিট করে দিয়েছেন, তখন চলে আসে মনিটাইজেশন পলিসি ভায়োলেশন। কারণ ইউটিউবের বা ফেসবুকের নিয়ম অনুযায়ী আপনি হঠাৎ করে সব ভিডিও ডিলিট করে দিবেন। এটাও নিয়মের বাইরে। আরেকটা কারণ আসতে পারে। এজন্য আমরা আস্তে, আস্তে ভিডিও কাটবো। মানে ১ টা ২ টা করে কাটবো, অন্যদিকে আপলোড করব। এভাবে সব ভিডিও আস্তে, আস্তে ডিলিট করব। একসাথে ডিলিট করব না। ১ নাম্বার। ২ নাম্বার, মনিটাইজেশন পলিসি ইস্যু ভায়োলেশন কেন আসে? আপনি ফলোয়ার কিনে নিছেন, ওয়াচ টাইম কিনে নিছেন। কখনোই এই ভুলটা করবেন না। সঠিকভাবে কাজ করেন, মানে ফলো, মিনিট এগুলা ১ মাসে এসে যাবে। আপনি যদি একটা আইডি দেয় এটা ঠিক না হইতেছে, তখন কি করবেন? নতুন একটা আইডি খুলবেন। নতুন আইডি খুলে নতুনভাবে কাজ করবেন। তো মাত্র ১ মাস কাজ করবেন। আপনার সবকিছু ঠিক হয়ে যাবে। সঠিকভাবে কাজ করবেন, বুঝে কাজ করবেন। এই যে আমার কাছে আরেকজন মেসেজ করছে যে, "ভাই, আমি ৫ টা পেজ চলছে এ পর্যন্ত। এটা আমার লাস্ট। আপনি আমাকে দয়া করে হেল্প করেন।" এই যে স্ক্রিনশট দেখতে পাচ্ছেন, এই স্ক্রিনশটটা। এখানে লেখা আসছে মনিটাইজেশন। আ উনার ভাগ্যটা খুব ভালো। এখানে উল্লেখ করে দিয়েছে কি কারণে তারা তাদের আইডিটা রেজিস্ট্রেস করেছে, রেজিস্ট্রেস করেছে। এখানে লেখা আছে ক্যাটেগরি রেজিস্ট্রেস, অর্থাৎ রেজিস্টার রিজেক্ট। তাই নিয়ে ভিডিও করে নরমাল সাধারণ। আর ক্যাটেগরি দিয়ে রেখেছে পার্সোনাল ব্লগ, দেখতে পাচ্ছেন। তো পার্সোনাল ব্লগ হলো নিজের বিষয়ে কিছু বলা। আর সেই জায়গায় উনি পার্সোনাল ব্লগ ক্যাটেগরি দিয়ে অন্য মানুষের ভিডিও করতেছে। এইজন্য ফেসবুক এটাকে কি করছে? একটা রিজেক্টেড দিয়ে মনিটাইজ কিন্তু নিয়ে নিছে। তো ভাই, আপনি বুঝতে পারছেন, আপনি ডিজিটাল ক্রিয়েটর দিয়ে দিবেন অথবা অন্য একটা ভিডিও ক্রিয়েটর দিয়ে দিবেন। বিশেষ করে আমরা যারা ভিডিও মেক করি তারা ভিডিও ক্রিয়েটর দিয়ে থাকি। ভিডিও ক্রিয়েটরই সবচেয়ে বেটার। কারণ আমরা অন্যের ভিডিও বা যেকোনো ভিডিও নিয়ে আমরা কাজ করি। ভিডিও ক্রিয়েটর দেওয়াই উত্তম। তো আসুন, এই মনিটাইজেশন ভায়োলেশন যারা সলভ করবেন, এখন তো বুঝিয়ে ফেললেন। এটা আমি বলে দিচ্ছি এখন কিভাবে এটা আমরা আবেদন করব। আর কোন লেখাটা লিখলে
একদম আপনি এক সপ্তাহের মধ্যে 100% মনিটাইজেশন ফিরে পাবেন, সেটা আপনি দেখাবো। আর যাদের এখানে আনঅরিজিনাল কন্টেন্ট আসছে তারা সকল ভিডিও ডিলিট করুন, নতুন ভিডিও আপলোড করুন, কভার ফটো প্রোফাইল ফটো চেঞ্জ করুন, নিয়মিত লাইভ করুন, দৈনিক একটা করে ভিডিও আপলোড করুন, নিজের ভিডিও ক্যামেরা দিয়ে, মাঝে মধ্যে ফেস দিয়ে ভিডিও করুন, আপনার মনিটাইজেশন চলে আসবে। এবার আসি মনিটাইজেশন পলিসি ভায়োলেশনের উপর যদি ইউর নট এলিজিবল এরকম লেখা থাকে তাহলে আপনি নিশ্চিন্ত থাকেন। শুধু কোনো কিছু নাই, শুধু একটা লেখা আসছে মনিটাইজেশন ভায়োলেশন, তাহলে কিন্তু এই আইডিয়া আসে ছেড়ে দেন আমার মতে। মানে এটা সম্ভব হয় অনেক কঠিন। আচ্ছা যাক, এবার আসি আমরা কিভাবে সলভ করতে পারি। সলভ করা খুবই সহজ। প্রথমে আপনি এখান থেকে স্ক্রিনশট নিয়ে নেবেন। আপনার যে টুলসটা মনিটাইজেশন এই পৃষ্ঠাটা একটা স্ক্রিনশট নিয়ে নিলাম। এইবার আপনি যে কাজটা করবেন, আপনার আইডির একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। আমি আরেকটা দেখে দিচ্ছি, এখানে একটা স্ক্রিনশট নিলেই চলবে। বাস, এবার আমরা আপনার যে আইডি থেকে আবেদনটা করবেন সেই আইডিতে ঢুকবেন, ঢুকে কপি লিঙ্ক, প্রোফাইল কপি লিঙ্ক দেখতে পাচ্ছেন, এখানে কপি লিঙ্ক করে নেবেন প্রোফাইলটাকে। আচ্ছা, দুইটা হয়ে গেলে এবার আমরা আমাদের নোট বক্সে যাব। দেখতে পাচ্ছেন আমি আপনাদের জন্য দিয়ে রেখেছি, আমি এখান থেকে দেখাচ্ছি আপনাকে। দেখতে পাচ্ছেন ডিয়ার ফেসবুক টিম, হ্যালো স্যার, সেম ইস্যু, এরকম ভাবে এই পুরোটা লেখা কপি করে নেবেন। ঠিক আছে, কপি করে আপনার নিচে লেখা আছে দেখেন, দিস ইজ মাই প্রোফাইল অ্যাকাউন্ট। আপনার যদি পেজ হয়ে থাকে তাহলে এখানে আপনার পেজের লিঙ্ক দিবেন, আর এখানে প্রোফাইল চেঞ্জ করে পেজ লিখে দিবেন। এই লেখাটা পুরোটা কপি করবেন, আপনারা লিঙ্কটা পেস্ট করে দিবেন এখানে, এই লেখাটা পুরোটা কপি করবেন। ঠিক আছে, আমি কমেন্ট বক্সে দিয়ে দিব, ডিসক্রিপশনে দিয়ে দিব, যাদের লাগবে এখান থেকে কপি করে নিতে পারেন, আর এখান থেকে স্ক্রিনশট নিয়েও করতে পারেন। আচ্ছা, এইবার আমরা ফেসবুকে আসব, যে আইডিতে সমস্যা আইডিতে যাব এবং একটু নিচে যাব, দেখতে পাচ্ছেন হেল্প সাপোর্টে আসার পরে রিপোর্টে প্রবলেমেতে যাব, তারপর নিচের দিকে আসব, এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ টু প্রবলেম, এতে যাবেন। এতে যাওয়ার পরে কিছুক্ষণ সময় লাগতে পারে, তবে 100% গ্যারান্টি যদি এভাবে আবেদন করেন, করার পরে আপনি এক সপ্তাহ প্রতিদিন একটা করে ভিডিও করবেন, ভিডিও আপলোড করবেন, রিলস এবং লাইভ ভিডিও আপলোড করবেন। আপনি রিলস না পারেন অন্য ভিডিও আপলোড করতে পারেন, অরিজিনাল হওয়া চাই। ঠিক আছে, কারণ এক আবেদন করার পর থেকে এক সপ্তাহের মধ্যে তারা আপনার আইডি চেক দিবে, যেন আইডি চেক দিয়ে দেখতে পারে যে আপনি অ্যাক্টিভ একজন লোক, তখন কিন্তু তারা মনিটাইজেশন দিয়ে দিবে। তখন দিবেন ইনক্লুড, তারপর এখান থেকে প্রোফাইলটা খুঁজে নেবেন। এটা হয়তো অনেকে থেকে শিখে ফেলছেন, এটা দেখার দরকার নেই, এই জন্য আমি আপনাদেরকে সহজেই চলে যাচ্ছি ভিতরে। এখান থেকে আবেদন করা খুবই সহজ। এখান থেকে যে স্ক্রিনশটটা নিয়েছিলেন স্ক্রিনশটটা দিবেন এবং যে লেখাটা কপি করেছিলেন সেটা এখানে পেস্ট করে দিবেন। আমাদের কাজ কিন্তু শেষ, এবার সেন্ড বাটনে করে দিবেন। অনেকেই কি করেন, একবার আবেদন করার পরে আরেকবার আবেদন করার পরে দিন, এটা এরকম করবেন না। আপনি এক সপ্তাহ ওয়েট করবেন একটা আবেদনের পরে, তাহলে কিন্তু তারা রেসপন্স দিবে। ঠিক আছে, আজকের ভিডিও পর্যন্ত। যারা যারা আমার সাথে দেখা করতে চান, কথা বলতে চান, ইউটিউবের লাস্ট অপশন দেওয়া আছে আমার ফেসবুক লিঙ্ক, সেখান থেকে আমার সাথে কথা বলতে পারেন। দেখা হবে নেক্সট ভিডিওতে, ভালো থাকবেন।